হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো আজকে সারাদিনের একটি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আজ বিকেলে আমরা একটু গেছিলাম নাজিরপুরে। সেখানে আমাদের কিছু কাজ ছিল, তো কাজ সারা হয়ে গেলে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। সোনার বাংলা নামে এই রেস্টুরেন্টটি বেশ কিছুদিন হলো ওপেন হয়েছে। আগেও এসেছি যদিও, বাট সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যেতে যেতে দানিশও ঘুমিয়ে পড়েছিল, দানিশকে নিয়েই চলে গেলাম। কিছু তো করার নেই, ছেলেকে বাড়িতে রেখে এলে বড্ড মনটা কেমন করে, তাই নিয়ে আসতেই হয়। যখন আমরা ভিতরে এলাম তখন একদমই ফাঁকা ছিল। আস্তে আস্তে দেখো অনেকেই চলে এসেছে। সন্ধে বাড়ছিল তো তাই আমাদের পরে বেশ কিছুজন চলে এসেছিল। ঘুম থেকে জেগে উঠে ছেলের আমার কিছুই ভালো লাগছিল না, তাই ওর পাপা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল। এর মধ্যে আমাদের খাবারে চলে এসেছে। তো খাবার দেখে আমার ছেলে মানে পুরো এনার্জি দেখো ফিরে পেয়েছে। সত্যি কথা বলতে কি জানো, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাইলে এই রেস্টুরেন্টে তোমাদের আসতেই হবে। মানে এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর প্রাইস নিয়ে তো কোনো কথাই হবে না। এর আগেও আমি এখানে এসেছি, আগেই বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তখন দেখেছি আর এখনও দেখলাম। তো সত্যি এটা বলার কিছু নেই, এখানকার খাবার দাবার অসাধারণ। আমার হাজব্যান্ড খাবার দাবার বিষয়ে বেশ খুঁতখুঁতে, তো দেখি ওই আমাকে ফ্রাইড মোমোটা খেয়ে বলছে দেখো বেশ টেস্টি হয়েছে। তাহলে এটা থেকেই বোঝা যায় যে কেমন। এরপর আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি, আর হাবিব বলেছিল হট কফি দিতে। তো কোল্ড কফিটা তো আমার ছেলে আমাকে খেতেই দেবে না, ও ভেবেছে ওটা জুস, মানে ওকে নর্মালি তো জুস দিই না, তবুও খাওয়ার জন্য ভীষণ বায়না ধরে। খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে আমি বাইরে যেতে চাইছিলাম, তো ও দেখো এমন ভাব শুরু করেছে, মানে ওর যেন এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না। অনেকক্ষণ ওকে চেষ্টা করার পর বাইরে নিয়ে যেতে পারলাম, তা আবার আমি না, ওর পাপার সাথে গেল। আমরা যেমন ঘুরতে পছন্দ করি, আমাদের ছেলেও তার বিকল্প কিছুই না। এবার দেখো আমরা বাইরে চলে এসেছি, আর এই যে থিমটা দেখতে পাচ্ছ এটা সরস্বতী পুজোর দিন থেকে বানানো হয়েছে। ছবিতে দেখছিলাম অনেকেই পোস্ট করছিল, আমারও বেশ ভালো লেগেছে দেখে। আর জানো তো, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোনার বাংলায় ছিল ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ। আনফর্চুনেটলি আমরা গেছিলাম ঠিক তার আগের দিন, মানে ভিডিওটা গতকালই শ্যুট করা, আর আজকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মাঝে একটি কথা বলি, সেটি হলো পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি একজন পুরুষের জীবনকে আলোকিত করার জন্য একটি সঠিক নারী যথেষ্ট। ও আজ তো ভালোবাসা দিবস। আমি যদিও ভালোবাসা দিবস বলে আলাদা কোনো দিন হয় সেটা মানি না, জানি। তবে অনেকেই বলবে তাহলে তোমরা কেনই বা গিয়েছো, আর গোলাপ চকলেট এইগুলোই বা কেন, কারণ তোমরা সেটা ভিডিও শেষে দেখতে পাবে। ওই জন্যই আমি আগেই ক্লিয়ার করে দিলাম যে আমরা নাজিরপুরে একটি বিশেষ কাজে গেছিলাম, আর এটাও ভ্যালেন্টাইন্স ডের দিন ছিল না, এটা ছিল তার আগের দিন। সব মিলিয়ে সন্ধেটা বেশ ভালো কাটলো। আর দানিশকে তো বাড়ি নিয়েই যাওয়া যাচ্ছিল না, যতই ওকে ধরতে যাচ্ছি যে চলো বাড়ি যাই, ও ততই আমার কাছে থেকে পালিয়ে যাচ্ছে। মানে ওর বাড়ি আসার বিন্দু মাত্র কোনো রকম ইচ্ছেই ছিল না। বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছিলাম একটি ফুলের দোকানে। সেখানে নেওয়া হয়েছিল একটি গোলাপ। গোলাপ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগেই, আর যদি সেটা দেয় প্রিয়জন তাহলে সেটা আরও বেশি আনন্দদায়ক হয়। এবার চলে যাব আমরা দীপঙ্করদার দোকানে। মানে আমরা নাজিরপুরে এলেই এই দাদার দোকান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়, মানে খাবার দাবারের জিনিস আর কি। এখান থেকে পেস্ট্রি নিয়ে নেওয়া হয়েছিল আর আমার পছন্দের কয়েকটি জিনিস। এরপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। তখন বেশ রাত হয়ে গেছিলো, তবু তো আমার ছেলের চোখে আর ঘুম নেই। এসব দিন না মানলে কী হবে, যেহেতু ভিডিওটা ভালোবাসা দিবসের দিন শেয়ার করছি, তাই তাকে নিয়ে কিছু কথা বলা যাক। তো তুমি হলে আমার জীবনের সেই বিশেষ মানুষ যার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে। তোমার হাসির মাঝে আমার পৃথিবী, তোমার স্পর্শে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের শেষ দিন অবধি তোমাকে ভালোবাসবো, সুখে দুঃখে হাসি কান্নায়। জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমার পাশে থাকো, এটাই আমার চাওয়া। শুভ ভালোবাসা দিবস আমার প্রিয়জন। যাই হোক, আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে পেজটিকে তোমরা অবশ্যই লাইক ও ফলো করে রেখো, আর শেয়ার কমেন্ট ও রিয়্যাক্ট দিতে একদম ভুলো না।